আসসালামু আলাইকুম। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে পাপুয়া নিউগিনির অ্যাডভেঞ্চার পার্ক। দেশটার সবকিছুই আমার কাছে পার্কের মতো মনে হয়। সব জায়গাতেই পাহাড়, বন জঙ্গল, গাছপালা এবং সুন্দর রাস্তা। এটা হচ্ছে আপনার অ্যাডভেঞ্চার পার্কের মেন গেট পার্কিং, যেটা আমরা গাড়ি পার্ক করে ভেতরের দিকে যাচ্ছি। সামনে একটা অনেক বড় দোলনা। সামনের ওই রুমটা থেকে আমরা আমাদের টিকিট সংগ্রহ করলাম এবং ভিতরে যাওয়ার পরে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। ঠান্ডা একটা বাতাস, মুক্ত অক্সিজেন। এখানে ছোট ছোট ঘর করে দেওয়া আছে লেকের চারিপাশে, যেখানে আপনার অনেকেই আসে পিকনিক করতে, রান্না করে এখানে এসে। এখানে একটা ওয়াটার রাইড আছে, এখানে বাচ্চারা খেলাধুলা করে। এখানে অনেক ধরনের গাছ এবং বন্য প্রাণী আছে, এগুলা আপনারা দেখতে পাচ্ছেন না। এখানে কিছু পাখি আছে, পাখিগুলা আপনার খাঁচার মতো বন্দি অবস্থায় আছে, তবে এখানে কিছু বন্য প্রাণী আছে যেগুলো উন্মুক্ত, আপনারা দেখতে পাচ্ছেন। এরা কিন্তু চাইলেই চলে যেতে পারে, কিন্তু তারা কিন্তু যায় না। এই যে পাখিটা দেখতে পাচ্ছেন, সবকিছুই আপনার খোলামেলা, কোনো খাঁচা নেই। এটা দেখে আমার সবচাইতে ভালো লেগেছে। যে পাখিগুলো উড়ে বেড়ায় তাদের জন্য শুধু খাঁচা আছে, তবে এইগুলো দেখতে অনেক ভালো লাগছিল। সত্যি বলতে আমি চিড়িয়াখানা তেমন একটা পছন্দ করি না, কারণ পশু পাখিকে বন্দি রাখা আমার পছন্দ না। কিন্তু এখানে উন্মুক্ত, দেখে অনেক ভালো লাগছিল। এখানে দুটা লেক আছে, খুবই সুন্দর লেক। পাশে ওয়াকওয়ে আছে এবং অনেকেই এখানে মাছ মারছে, পিকনিক করছে, পরিবার নিয়ে এসে পার্টি মতো করছে। এটা অনেক এনজয়েবল এবং অনেক ভালো লাগে। আজকে রবিবার ছিল, যে কারণে গেটে টিকিট ফ্রি ছিল এবং এই দিনে অনেক মানুষ আসে এখানে। দেখুন, সবাই সবার নিজেদের মতো পরিবারের সাথে খাওয়া দাওয়া করছে, আড্ডা দিচ্ছে, আনন্দ করছে। লেকটা কতটা সুন্দর চারিদিকে। এই জায়গাটা আমার খুবই পছন্দের। এটা একটা গার্ডেন। পাপুয়া নিউগিনিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যখন ভিজিটে এসেছে, তাদের স্মরণে এখানে একটা গার্ডেন তৈরি করা আছে। এটা পাপুয়া নিউগিনি নিজস্ব কালচার দিয়ে এবং সেই দেশের নাম উল্লেখ করে পিলার তৈরি করা হয়েছে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।